আপনি অনেক কর্মব্যস্ত, বাগেরহাট জেলার 9টি উপজেলা নিয়ে আপনাকে কাজ করতে হয়। তার মধ্যে আপনি শরণখোলা উপজেলাকে একটি আলাদা জায়গায় রেখেছেন, এটি শরণখোলাবাসীর জন্য অনেক বড় প্রাপ্য। স্যার, শরণখোলা উপজেলায় এখন মারাত্মক দুটি সমস্যা দেখা দিয়েছে। সেটি হচ্ছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো এবং এখানে একটি সাব রেজিস্ট্রার অফিস রয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার যে কার্যালয়ে বসে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আরও অনেক সমস্যা রয়েছে। এই সমস্যার সমাধানে দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কিনা? আপনারা জানেন যে উপকূলবর্তী এলাকা হওয়াতে শরণখোলা যেহেতু একটু উপকূলবর্তী এলাকা এবং আবহাওয়াগত কারণে এখানকার যে বিল্ডিং রয়েছে বা অবকাঠামোগুলো রয়েছে সেগুলো দীর্ঘস্থায়ী হচ্ছে না। তো আমরা অবশ্যই আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন, আমি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার সাথে কথা বলেছি। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে অবশ্যই এখানকার জন্য আলাদা বরাদ্দ আসে, বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে জনগণের স্বাস্থ্যসেবা দেওয়া হয়, এটার বিষয়ে অত্যন্ত আমি গুরুত্ব দিব। পাশাপাশি আমি যত দ্রুত সম্ভব এই বিষয়গুলোকে নতুন অবকাঠামো আনার জন্য কী করা যায় বা এক্সিস্টিং যে অবকাঠামোগুলো রয়েছে সেগুলোকে যেন মেরামতের মাধ্যমে ব্যবহার উপযোগী রাখা যায়, এই বিষয়গুলো আমরা কথা বলব। আর যেহেতু আমি আবারও বলি, শরণখোলা আমাদের এখানকার পিছিয়ে পড়া উপজেলাগুলোর মধ্যে একটি বাগেরহাটের, এবং আমি কিন্তু জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর আমার পরিদর্শন শুরু করেছিলাম শরণখোলা দিয়ে। আমি আশা করছি যে শরণখোলার যেই কার্যক্রম শুরু হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাশাপাশি তার অন্যান্য দপ্তরের যে টিম রয়েছে, কর্মকর্তাদের মধ্যে যে টিম স্পিরিট রয়েছে, তারা যদি এভাবে একসাথে কাজ করে যায়, আপনারা সাংবাদিকরা যদি আমাদের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ সবাই মিলে আমরা শরণখোলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ছোট্ট একটু প্রশ্ন করব, অনেকে দাবি করেছেন আপনি যে রাস্তা ধরে শরণখোলা এসেছেন সেই আঞ্চলিক মহাসড়কের অবস্থা খুবই খারাপ। আমরা বেশ কয়েকবার নিউজ করেছি, প্রতিবেদন করেছি, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। স্যার, আপনি যেহেতু সর্বময় সিদ্ধান্তের অধিকারী, এই ব্যাপারে শরণখোলার মানুষ কোনো ধরনের আশ্বাস পাবে কিনা? আচ্ছা, এই বিষয়টা যেহেতু আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো এবং আমাদের নেক্সট যে উন্নয়ন মিটিং আছে সেই উন্নয়ন মিটিংয়ে আমি অবশ্যই ইঞ্জিনিয়ার সাহেবদের সাথে বলবো, কারণ এটা যেহেতু আঞ্চলিক মহাসড়ক আপনিই বলছেন, তো সেক্ষেত্রে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বা একটা বড় প্রজেক্টের মাধ্যমে এটা নিতে হবে, যাতে অল্প সময়ের জন্য না করে আমরা চাচ্ছি যে দীর্ঘস্থায়ী যাতে একটা সমাধান হয়, টেকসই একটা উন্নয়ন হয়। রাস্তাটা যদি হয় অবশ্যই এলাকার মানুষের যেমন উপকার হবে, পাশাপাশি অর্থনীতিতে এটি অবদান রাখতে পারবে। আমি অবশ্যই আপনাদের মাধ্যমে আজকে বলছি যে আমরা রোডস অ্যান্ড হাইওয়েজকে জানাবো, পাশাপাশি যদি প্রয়োজন পড়ে আমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলবো। ধন্যবাদ। স্যার, আপনি অত্যন্ত ব্যস্ত, শরণখোলাকে নিয়ে আপনি অনেক চিন্তা করছেন, শরণখোলা মানুষের উন্নয়নের জন্য এবং ভাগ্য পরিবর্তনের জন্য রিসেন্ট কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা স্যার উন্নয়নমূলক কাজের জন্য? আচ্ছা, আপনারা সকলেই জানেন যে আমাদের অতি সম্প্রতি নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। যেহেতু জেলা প্রশাসক হিসেবে কাজ করি, উপজেলা নির্বাহী কর্মকর্তার ক্ষেত্রে একই কথা। আমরা যেহেতু এই মুহূর্তে আসলে আমরা প্রায়োরিটি সরকারের যে নির্দেশনা থাকবে সেই অনুযায়ী আমরা কাজ করে যাব, মানে রুটিন যে কাজগুলো আছে সেগুলো তো করবো, পাশাপাশি প্রায়োরিটির বেসিসে। সেক্ষেত্রে অবশ্যই শরণখোলার যে বিষয়গুলো থাকবে এগুলো আমাদের প্রায়োরিটি পাবে। আমরা চেষ্টা করব যে নিজেদের তরফ থেকে যতটুকু সম্ভব করব, পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়গুলোকে অবহিত করবো, কারণ আপনারা জানেন যে কাজগুলো করতে গেলে বাজেটের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কথা বলে অর্থ মন্ত্রণালয় থেকে যদি বাজেট আনা যায়, অবশ্যই শরণখোলার মানুষের নিড বেস যে চাহিদাগুলো রয়েছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।